मेरे हिसाब से पुलिस स्टेशन प्रेमाइस का यूज पॉलिटिकल पर्पस के लिए ना हो बेटर है, बट हमारी तरफ से कल शाम को इनको फ्री कर दिया गया था, जब चाहे तब जा सकते। कितने बजे फ्री किया था आप लोगों ने? हमने कल 6 बजे शाम को फ्री कर दिया था। 5টা থেকে 12:30টা কি ছিল? ডিটেনশন, অ্যারেস্ট, কোন সিআরপিসির ধারায় কোনো কাগজ আছে? জাস্টিফাই কি করে করবে? তৃণমূল নেতা ও সাংসদদের থানায় নিয়ে যাওয়া নিয়ে নাটকীয় কাজিয়া চলল মঙ্গলবারও। দিল্লি পুলিশ দাবি করল সোমবারই তৃণমূল নেতৃত্বকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে তৃণমূল নেতৃত্ব দাবি করল পুলিশ তাদের জোর করে থানায় ঢুকিয়েছে। তবে সোমবার যাদের থানায় নিয়ে যাওয়া হয় তার মধ্যে তৃণমূলের 2 সাংসদ সাগরিকা ঘোষ ও নাদিমুল হককে মঙ্গলবার দেখা গেল থানার বাইরে। রবিবার কলকাতায় সাংবাদিক বৈঠক করে এনআইএর এসপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন কুণাল ঘোষ। এরপর দিল্লিতে গিয়ে একই ইস্যুতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। কমিশনের দফতরের বাইরে ধর্নায় বসে পড়েন তারা, যেখান থেকে শান্তনু সেন, দোলা সেন, অর্পিতা ঘোষদের একে একে গাড়িতে তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ। কমিশনের দফতরের সামনে 24 ঘন্টা ধর্নার ডাক দিয়েছিল তৃণমূল, কিন্তু সেখানে তা করতে না পেরে থানায় ধর্নার সিদ্ধান্ত নেয় তারা। মঙ্গলবার সকালে থানা চত্বরের ভেতরেই গেটের মুখে ধর্নায় বসেন তৃণমূলের প্রতিনিধিরা। একা তো ভাঙা যায় না 144 আইন অনুযায়ী, কিন্তু ওই যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, পুলিশ যা ইচ্ছে তাই করবে, সেটাই আইন বলে মানতে হবে। রাত্রি 12:30 অব্দি কোনো কথা বলেনি, 12:30টায় ছুটকারার কথা উঠেছে। থানার প্রেমিসেসে আমরা গায়ের জোরে ঢুকিনি, ওরা আমাদেরকে জবরদস্তি ঢুকিয়েছে, এবং সন্ধ্যে 7টার পর 3 জন মহিলা এমপিকে ঢুকিয়েছে, যেটা বেআইনি। দোলা সেনরা যখন এই অভিযোগ তুলছেন তখন উল্টো দাবি করছে পুলিশ। अपना जा रहे हैं, खाना खा रहे हैं, बाहर जा रहे हैं, वापस आ रहे हैं। अभी भी 2-3 लोग इनके बाहर हैं और वो खाना खाने बाहर गए और फिर वापस आके यहाँ पे हमारी तरफ से बोलता फ्री है, जाना चाहें तब जा सकते। তৃণমূল সাংসদ নাদিমুল হক এবং সাগরিকা ঘোষ থানার বাইরে বেরিয়েছিলেন। ফিরে আসার পর আর তাদের ঢুকতে দেওয়া হয়নি। I just went out to just change, and now I find that I'm not being allowed to go back in. আন্দোলন করতে গেলে তো এক জামা কাপড় পরে বসে যেত, বারবার ড্রেস চেঞ্জ করতে হয় না। আন্দোলন নয় এটা, আন্দোলন খেলা, অভ্যাস তো নেই এক জামা পরে ঘামের শরীরে মানুষের পাশে থাকা। অত সুন্দর এয়ার কন্ডিশনের মধ্যে বসে থেকেও জামা পরিবর্তন করতে গেছে, হয়ে গেছে, গল্প শেষ। আবগারি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন তার সরকারের মন্ত্রী এসে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিদের সঙ্গে। हमारे तृणमूल कांग्रेस के मेंबर ऑफ पार्लियामेंट और एमएलए के ऊपर मुकदमा लिख लिया गया। ये तो सरासर तानाशाही है, गुंडागर्दी है। 2 दिन पहले सारे मीडिया ने कवर किया कनॉट प्लेस के अंदर प्रोटेस्ट की किससे परमिशन मिली बीजेपी को, वो हमें बताएं। বিকেল 4:30 নাগাদ মন্দির মার্গ থানা থেকে ধর্ণা তোলে তৃণমূল। বিজেন্দ্র সিংহ, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।